আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমি কেমিস্ট মাহমুদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনারা ভিডিওটি কাটবেন না। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আমরা একেবারেই কিয়ামতের সন্নিকটে চলে এসেছি। পৃথিবীর শেষ সময়ে আমরা চলে এসেছি। আমি আমার পূর্বের ভিডিওতেও আমি আলোচনা করেছি যে আমরা পৃথিবীর একেবারে শেষ সময়ে চলে এসেছি এজন্য, কারণ আমার নবীজি বলেছেন যে পৃথিবীর শেষ সময়ে আমার উম্মতগণ ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবেন এবং সেই ৭৩টি দলের মধ্যে একটি দল জান্নাতি হবে আর বাকিরা সবাই জাহান্নামী হবে। আমি আমার পূর্বের ভিডিওতে বিষয়টি আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করব যে ইসলামই হলো একমাত্র শান্তির ধর্ম। এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে সকল ধর্মের মধ্যে ইসলামই হলো সবচেয়ে বড় শান্তির ধর্ম। এখন ইসলাম যে শান্তির ধর্ম সেটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে একটু বিজ্ঞান নিয়ে একটু গবেষণা করতে হবে, বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী আমার আল্লাহর। আমার আল্লাহ নিজেই একজন নূর, নিজেই একজন প্রেমিক, নিজেই একজন সত্য ভালোবাসাময়ী প্রভু এবং নিজেই একজন শান্তিময়ী প্রভু। আমার আল্লাহর অনেক বিশেষণের নাম রয়েছে এবং ম্যাক্সিমাম বিশেষণে আমার আল্লাহর রয়েছে যে আমার আল্লাহ অনেক বড় একজন প্রেমিক, ভালোবাসাময়ী আল্লাহ। আমার আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করে আমরা যারা মানুষ, সে মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বপ্রথম আপনারা জানেন যে হজরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানিয়েছেন এবং হজরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন এবং তারপরেই কালাক্রমে ধীরে 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 আজকে আমরা 2024 সাল পর্যন্ত আমরা যারা পৃথিবীতে অবস্থান করতেছি, যত মানুষ সবাইকেই আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগৎ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর থেকে আমার আল্লাহ যুগ যুগ ধরে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে আমার নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগ যুগ ধরে অনেক নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সবাইকেই একটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, শান্তির বার্তা নিয়ে পাঠিয়েছেন। আমার আল্লাহ যে শান্তির, যে প্রেমিক, যে ভালোবাসাময়ী আল্লাহ, সেই মেসেজটুকু আমার আল্লাহ যুগ যুগ ধরে নবী রাসূলগণের মাধ্যমে পাঠিয়েছেন এবং বুঝাতে চেয়েছেন যে আমার আল্লাহ এক ও অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরিক নেই। এই এবং কল্যাণময় যত পৃথিবীতে যত কাজ আছে সবগুলো কাজের মেসেজ দিয়ে যুগ যুগ ধরে অনেক নবী রাসূলগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ আমার প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ থেকে 1400 বছর আগে পূর্বে যখন পাঠিয়েছেন তখন একই মেসেজ দিয়ে আমার নবীজিকে পাঠিয়েছেন। ইসলামের যে শান্তির যে বার্তাটুকু, প্রেমের যে বার্তাটুকু, তা দিয়েই আমার নবীজিকে পাঠিয়েছেন। এই জায়গাটি থেকে আমরা একটু বলার চেষ্টা করব। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমার আল্লাহ নিজেই নূরের ভাণ্ডার ছিলেন এবং পৃথিবী সৃষ্টির পূর্বে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীকে যখন আমার আল্লাহ সৃষ্টি করবে, যখন সিদ্ধান্ত নিয়েছেন, তখন এই সৃষ্টির পূর্বে আমার আল্লাহ প্রথম তিনার জাতের নূর দিয়ে তিনি একটা নূরের কুণ্ডলী উনি আগে তৈরি করেছেন। সেই নূরের যে জ্যোতি বা যে কুণ্ডলী আমরা যাই বলি না কেন, সেটি হলো আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত্যন্ত প্রেম এবং ভালোবাসা দিয়ে আমার নবীজিকে আমার আল্লাহ সর্বপ্রথম একদম পৃথিবীর সৃষ্টির আগে, এর বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে আমার আল্লাহ আমার নবীজিকে সৃষ্টি করেছিলেন, নূর দিয়ে সৃষ্টি করেছিলেন। নূর কি, সে জিনিসটার ব্যাখ্যা আমি আপনাদেরকে একটু পরে বিজ্ঞান দিয়ে দেব। এরপর 1400 সালে আজ থেকে 1400 সাল পূর্বে যখন আমার নবীজিকে আল্লাহ পৃথিবীতে পাঠান, তখন জাগতিক নিয়মে আমাদের
জেনেটিক্যালি আমাদের যেভাবে পৃথিবীতে আমরা এসেছি সবাই, ঠিক সেভাবে আমার নবীজিকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তখন আমরা এই জিনিসটি অনেকে বুঝতে পেরেছি যে আমার নবীজি কি একজন সাধারণ মানুষের মতো পৃথিবীতে এসেছেন, নাকি আসলে উনি একটু অসাধারণভাবে এসেছেন। এটা আমাদের আসলে অনেকেরই জ্ঞানের স্বল্পতা বা বুঝার ভুল থাকতেই পারে, স্বাভাবিক। জ্ঞান বিজ্ঞানের চর্চা আজ থেকে 1400 বছর আগে এত ছিল না। কিন্তু আজ 2024 সালে আমরা যদি দেখি যে বিজ্ঞানের অনেক অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি আমাদের চারদিকে। মোটামুটি আমি একজন কেমিস্ট হিসাবে আমি যেটা দেখলাম যে বিজ্ঞানের যতজন সায়েন্টিস্ট বা যতজন বিজ্ঞানী মোটামুটি 2024 সাল পর্যন্ত আমার মনে হয় বিজ্ঞানের মোটামুটি যতটুকু থিওরি পৃথিবীতে জানা প্রয়োজন বা পৃথিবীর জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু থিওরি আমার আল্লাহ যুগ যুগ ধরে বিভিন্ন বিজ্ঞানীগণের মাধ্যমে অলরেডি আমাদের পৃথিবীতে ইমপ্লিমেন্ট করে দিয়েছেন। আজকে আমরা আধুনিকতার ছোঁয়া পেয়েছি। তা আজকে 2024 সালে আমাদের এই জিনিসটা বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। আমার নবীজি যে উপরে যে মানুষ ছিল, একজন মানুষের সাধারণ জন্ম যেভাবে হয় সেভাবেই উনি এসেছেন পৃথিবীতে। বাট উনি যে একটা নূরের কুণ্ডলী ছিল বা নূরের একটা ভাণ্ডার ছিল, সেটা যদি আমরা একটু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে যাই তাহলে আমাকে আবার পূর্বের কথায় ফিরে যেতে হয় বিজ্ঞানের ভাষায়। যে এই আমাদের মানব সৃষ্টি নিয়ে আমরা যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের এই মানব সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে প্রায় 18টি থেকে 19টি আয়াত দিয়েছেন। আমি গত ভিডিওতে আমি বলেছি, আজকে আর বলবো না। আয়াতগুলো আপনারা অনেকেই জানেন। প্রত্যেকটি আয়াতে আমার আল্লাহ বলেছিল যে আমি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন যে আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি তোমাদেরকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এবং আমার আল্লাহ যতগুলো আয়াত দিয়েছেন সবগুলো ইউনিভার্সাল ট্রুথ। কারণ পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে সবগুলো ইউনিভার্সাল ট্রুথ, সবগুলি সত্য আয়াত। তো আমার আল্লাহ যে আমাদের মানব সৃষ্টি নিয়ে যে মানে একটাই বলতে পারতেন যে আমি তোমাদেরকে শুধু মাটি থেকে সৃষ্টি করেছি, একটা আয়াতও দিতে পারতেন। বাট এতগুলো আয়াত দেওয়ার অর্থ হলো আমার আল্লাহ জানেন যে আমার পৃথিবীতে যারা বান্দা, পৃথিবীতে যারা রয়েছে তারা এক একজন এক একভাবে বোঝার চেষ্টা করবে। কেউ মাটি দিয়ে বুঝবে, কেউ পানি দিয়ে বুঝবে, কেউ শুক্রবিন্দু দিয়ে বুঝবে। বাট আমার এই পৃথিবীতে কিছু জ্ঞানী বান্দা অবশ্যই থাকবে। আল্লাহ জ্ঞানীদেরকে অনেক পছন্দ করে এবং আমার আল্লাহ যুগ যুগ ধরে সায়েন্টিস্টদেরকে পাঠিয়েছেন এই জন্যই, এই জিনিসগুলো বোঝার জন্যই। তো এই যে অনেকগুলো উপাদানের কথা বলেছেন, আমরা সায়েন্টিস্ট বা আমরা যারা কেমিস্ট, আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছি, আমরা যখন এই উপাদানগুলো নিয়ে রিসার্চ করলাম যে আমার আল্লাহ যে উপাদানগুলোর কথা বলেছেন মানব সৃষ্টি নিয়ে, আমরা দেখলাম যে প্রত্যেকটি উপাদানের একেবারে অন্তঃস্থলে যখন আমরা ঢুকলাম দেখলাম যে প্রত্যেকটি উপাদানই সেম। অর্থাৎ মাটির মধ্যে যে উপাদান রয়েছে, পানির মধ্যে সেই উপাদান রয়েছে, মাটির নির্যাসের মধ্যে সেই একই উপাদান রয়েছে, শুক্রবিন্দুর মধ্যে সেই একই উপাদান রয়েছে। অর্থাৎ সকল আয়াতের মধ্যে আমার আল্লাহ যে কথাগুলো বলেছে প্রত্যেকটি আয়াতের নির্যাসটুকু হলো একেবারে সেম, অর্থাৎ একই জিনিস। এটা আমি একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন। আমাদের যে শুক্রবিন্দু, যে স্পাম, আমি একটু বলি, গত ভিডিওতে আমরা বলেছি, আপনাদের বোঝার জন্য একটু বলতে হবে। স্পামের 3টি অংশ থাকে, একটা হেড, একটা মিডল, একটা লেজ। আমরা হেড নিয়ে যখন দেখি, একটা শুক্রবিন্দুর হেডের মধ্যে থাকে ক্রোমোজোম এবং নিউক্লিয়াস, এবং সেই ক্রোমোজোমের নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। সেই ডিএনএর মধ্যে থাকে এসিজিটি, যেটা আমি আরেকটা ভিডিওতে বলেছি। এই যে ডিএনএ, এটার কাজ হলো যে একটা জেনেটিক বংশ, অর্থাৎ বাবা তার ছেলেকে এই বংশটা প্রেরণ করবে, অর্থাৎ ডিএনএর মাধ্যমে একটা বংশ ট্রান্সফার হয়। এই বংশটা হলো কি? এই বংশটা হলো একটা জেসমিনি একটা জ্যোতি, যেটাকে আমরা বলি নূর। অর্থাৎ আমাদের নবীজি যখন সর্বপ্রথম 1400 সাল আগে যখন সর্বপ্রথম পৃথিবীতে আসলেন, এসে যখন উনি তো নিজেই নূরের একটা ভাণ্ডার। আমি নূরের ব্যাখ্যাটা দিলেই আপনারা বুঝতে পারবেন। উনি এসে যখন ওনার ইসলামের দাওয়াতটুকু দেওয়া শুরু করলেন, ঠিক তখন যখন সাহাবিগণ যারা অত্যন্ত প্রেম দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে যারা বিশ্বাস করেছিলেন নবীজিকে, যে আমার নবীজি বলেছেন আমার আল্লাহ এক ও অদ্বিতীয়, আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল,
এই মেসেজটুকু যখন আমার নবীজি যখন সাহাবিগণকে দিয়েছেন, তখনকার সময় যে সাহাবিগণ অত্যন্ত প্রেম, ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে, অন্তর দিয়ে যখন এই কথাটুকু বিশ্বাস করেছেন, ইসলামের দাওয়াতটুকু বিশ্বাস করেছেন, ঠিক তখনই আমার নবীজির দেহ মোবারক থেকে যে সমস্ত সাহাবিগণের প্রেম আমার নবীজির সাথে একটা বন্ডিং ছিল, ঠিক তখনই আমার নবীজির দেহ মোবারক থেকে সাহাবিগণ সেই নূরের জ্যোতি, সেই নূরের যে একটা ফ্রিকুয়েন্সি, সেটা ওনাদের দেহে রিসিভ করেছিলেন। সেটা কিভাবে, সেটাও আমি বলবো। তো নবীজি যখন পৃথিবীতে আসলেন নিজে একজন নূরের ভাণ্ডার হয়ে, ঠিক তখনই এই সৃষ্টি জগৎ, আমার আল্লাহ যখন নবীজিকে সৃষ্টি করেছেন, নবীজিকে যে নূরটুকু দিয়ে সৃষ্টি করেছেন, তার একটি অংশ দিয়ে পুরো এই সৃষ্টি জগৎ আমার আল্লাহ তৈরি করেছেন। যে কারণে পৃথিবীর যত সৃষ্টি রয়েছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে নূর রয়েছে, এবং প্রত্যেকটা সৃষ্টি জগতের যতগুলো অণু পরমাণু রয়েছে, যতগুলো কণা রয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত দিয়েছেন। প্রত্যেকটা কণা আল্লাহ পাকে জিকির করছেন, তাসবিহ পাঠ করছেন, সবাই জিকিররত, এবং এটাও সেই নূরের কারণেই হয়েছে। সেটা আমি ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। তো নবীজি যখন সাহাবিগণকে ইসলামের দাওয়াত প্রথম দেওয়া শুরু করলেন, তখন যারা ইসলামের এই সত্য দাওয়াতটুকু যারা রিসিভ করেছেন অন্তর দিয়ে, প্রেম দিয়ে, তারাই তাদের দেহে এক ধরনের নূর এবং একটা জ্যোতি ওনারা রিসিভ করেছেন। এই নূরটা, এই জ্যোতিটা হলো একটা শান্তি, এটা একটা শান্তির একটা ভাইব্রেশন। আমি আপনাদেরকে ইসলাম যে শান্তির ধর্ম আস্তে আস্তে যাচ্ছি, কিভাবে শান্তি। আমাদের এই যে আমি একটু আগে বললাম যে স্পামের মধ্যে, শুক্রাণুর মধ্যে যে নিউক্লিয়াস, হেডের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, এবং নিউক্লিয়াস এবং ক্রোমোজোম থেকে যে ডিএনএ ট্রান্সফার হয়, অর্থাৎ একজন বংশধর থেকে বংশধরে ট্রান্সফার হয়, অর্থাৎ তখন আমাদের নবীজি যেনাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, যেনারা প্রথম প্রেম দিয়ে ইসলামটা গ্রহণ করেছেন, যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের অত্যন্ত প্রেমিক সাহাবীগণ যেনারা ছিলেন নবীজির, তিনারা তখনই সাথে সাথেই যখন অন্তর দিয়ে, প্রেম দিয়ে ইসলামটা গ্রহণ করেছেন, সাথে সাথে ওনাদের দেহের মধ্যে এই জ্যোতিটুকু, এই নূরটুকু ওনারা রিসিভ করে ফেলেছেন। কারণ বিজ্ঞান বলে যে আপনি যখন কোনো একজন মানুষকে খুব বেশি ভালোবাসবেন, অনেক ভালোবাসবেন, অন্তর দিয়ে ভালোবাসবেন, প্রেম দিয়ে ভালোবাসবেন, হৃদয় দিয়ে ভালোবাসবেন, তখন আপনার দেহ থেকে যিনাকে আপনি ভালোবাসতেছেন তার দেহে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকুয়েন্সি ট্রান্সফার হয়। এটা বিজ্ঞান প্রুভ করেছে। এটাকে সঙ্গ বলে, সোহবত বলে। একটা সোহবত, একটা সঙ্গ, তার মাঝে যদি প্রেম থাকে, তাহলে খুব দ্রুত ওই সঙ্গের মধ্যে যে দুইজন মানুষ থাকে বা যারা থাকে, তাদের একজনের বডি থেকে একজনের বডিতে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি ট্রান্সফার হয় ভাইব্রেশনের মাধ্যমে। কীভাবে হয় সেটা আমি বলবো একটু পরে। তো তখন নবীজিকে যিনারা ভালোবেসেছেন, তিনারা এই নোটটুকু, এই ভালোবাসার জ্যোতিটুকু ওনারা রিসিভ করেছেন। রিসিভ করে কি হলো, আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে ওনারা নামাজে দাঁড়িয়েছেন, নামাজে এত স্বাদ পেয়েছেন ওনারা, যে নামাজের মধ্যে ওনারা সম্পূর্ণ পৃথিবীটাকেই ওনারা ভুলে গিয়েছেন। এমনও আমরা শুনেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, নামাজে এত মনোযোগ, এত স্বাদ ওনার ছিল, ওনার পা মোবারকের মধ্যে একটা তীর ছিল, তীরটা বের করে ফেলা হয়েছে, বাট উনি টের পায় নাই। এত স্বাদ, এত শান্তি ওনারা ইসলাম থেকে পেয়েছিলেন তখন। শুধু একটা মাধ্যম তখন ছিল, নবীজির প্রতি গভীর ভালোবাসা, প্রেম, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, প্রেম। এইটুকু দিয়েই ওনারা আমাদের শরীরের প্রত্যেকটা কণার মধ্যে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে ওনারা সেই স্বাদটুকু রিসিভ করেছেন, সেই শান্তিটুকু ওনারা রিসিভ করেছিলেন। তো যাই হোক, আমাদের এই বডিটা কিভাবে শান্তি, আমি একটু বলি, তাহলে আমাদের ব্যাখ্যা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এই বডি, এই যে আমি তো বললাম যে বংশ কীভাবে ট্রান্সফার হয় সেটা আপনারা বুঝলেন। তখনকার যুগ থেকে, অর্থাৎ আমাদের এই পাকে আমি আরেকটু বলে যে আমাদের সাহাবীগণ যিনারা তখন ইসলাম গ্রহণ করেছেন প্রেম দিয়ে, তিনাদের থেকে একদম বংশ টু বংশ ট্রান্সফার হতে হতে হতে, অর্থাৎ ডিএনএ, আমি যে বললাম যে স্পাম
ডিএনএ এসিজিটি ট্রান্সফার হতে 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 বংশ ট্রান্সফার হতে হতে আজকে যারা আমরা 2024 সালে আমরা যারা প্রকৃত মুসলমান রয়েছি, তারা এমনও লোক রয়েছে, এমনও মুসলমান রয়েছে যাদের চেইন যদি আমরা এখন উপরের দিকে টান দিই, তাদের জেনেটিক চেইন, তাদের একদম বংশের চেইন, ডিএনএ চেইন যদি আমরা টান দিই, তাহলে দেখা যাবে যে ওনারা অনেকেই সাহাবিগণের আওলাদ, অর্থাৎ ওনারা সাহাবিগণের সেই চেইন থেকেই ওনারা আজকে এখানে অবস্থান করতেছেন। এবং সেটা 73 দলে বিভক্ত হয়ে গিয়েছে, সেটা আমি গতকালকের ভিডিওতে আপনাকে বলেছিলাম। 73 দলের মধ্যেই অ্যাক্টিভ ইমানদারও রয়েছে, মুনাফিকও রয়েছে, সেটাও আমি ব্যাখ্যা দিয়েছিলাম। এখন এই যে শান্তি, ইসলাম কিভাবে শান্তির ধর্ম, আমরা যারা মানুষ, একদম প্রকৃত যখন একজন মানুষ রূপে আমরা যখন অ্যাডাল্ট হলাম, আমাদের এই দেহের মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র সেল, অর্থাৎ আমাদের এই যে মাংসগুলো দেখতেছেন, এই মাংস টোটাল বডির মধ্যে সেল রয়েছে প্রায় 39.2 ট্রিলিয়ন প্রায় সেল। প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের যে সমস্ত রাসায়নিক যে কম্পাউন্ডগুলো আছে, যে সমস্ত অণু পরমাণুগুলো রয়েছে, সেই অণু পরমাণুর হিসাব যদি শুধু পরমাণুর হিসাবটা যদি আমরা দেখি, সেটা রয়েছে প্রায় 7 × 10⁻27 বিলিয়ন 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 শুধু পরমাণু রয়েছে। এই পুরা বডিতে এই পরমাণুগুলো একটা ভাইব্রেশনরত অবস্থায় আছে, অর্থাৎ কম্পমান অবস্থায় আছে। এখন ইসলামের শান্তিটা কিভাবে এরা রিসিভ করে, এটা আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হলো এই যে জেনেটিক চেইন, অর্থাৎ মুসলমানদের যারা অ্যাক্টিভ মুসলমান, যারা অ্যাক্টিভ ইমানদার, যারা জেনেটিক্যালি সাহাবিগণের থেকে এসেছেন, জেনেটিক্যালি আমার নবীজির 5 পাঞ্জাতন, আমার নবীজি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 পাঞ্জাতন থেকে যিনারা এসেছেন, তারা হলেন একদম, আমি বলবো যে মোস্ট অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার, প্রেমিক। কারণ আমার নবীজি এই 5 পাঞ্জাতনের কথা খুব জোর দিয়ে বলেছেন যে এরা হলো আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসবে, ইনাদেরকে যারা ভালোবাসবে, তারা আমাকে খুব সহজে পেয়ে যাবে। এটা প্রেমের মাধ্যমে এই ভালোবাসাটা ট্রান্সফার হয়। কিভাবে হয় সেটাও বিজ্ঞান প্রুভ করেছে, যে আপনি প্রেম যখন করবেন, প্রেম দিয়ে কিভাবে আপনি একজন মানুষকে জয় করবেন। আমার নবীজি বলে দিয়েছে যে তোমরা যদি আমাকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে পারো, তাহলেই তোমরা ইমানদার হবে। কারণ নবীজিকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে পারলেই আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ আবার এই কথা বলে দিয়েছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে তোমরা আমার নবীজিকে, আমার রসুলকে অনেক অনেক বেশি সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসো, তাহলে তোমরা আমার আল্লাহকে পেয়ে যাবে। এই যে একটা ভালোবাসার একটা ট্রান্সফারাল যে একটা রুলস, এটা আমার আল্লাহ বাতিয়ে দিয়েছেন। এটা একদম বডি টু বডি ট্রান্সফার হয়। অর্থাৎ আমি যখন আমার নবীজির আহলে বাইতগণকে ভালোবাসবো, অটোমেটিক আমার নবীজি আমাকে ভালোবাসবে। এটা সায়েন্স প্রুভড। এবং আমার শরীর সাথে আমার নবীজির দেহ মোবারকের যে নূরের যে ফ্রিকোয়েন্সি, সেটা অটোমেটিক সেই নূরটুকু আমার শরীরের মধ্যে আসবে। এবং এই আসার সাথে সাথে আমার আল্লাহ বলেছে যে এবার আমি তোমাদের হয়ে যাব। আর আল্লাহ যখন হয়ে যায়, তখন আল্লাহ আবার নিজে ঘোষণা দিয়েছে যে আমি যখন আমার একটা বান্দার হয়ে যাই, তখন আমি তাকে আমার নূর দান করি, আমি তাকে আমার রহমতটুকু দান করি, আমি জ্যোতিটুকু দান করি। তাহলে আপনি যদি ইসলামের মেন শান্তিটুকু খোঁজার চেষ্টা করেন যে ইসলামের শান্তিটুকু কোথায়, তাহলে আপনাকে এই রাস্তায় যেতে হবে, এই রাস্তায় আপনাকে প্রবেশ করতেই হবে। কিভাবে? যে আপনি ধরেন এখন সাপোজ 2024 সালের একজন মুসলমান, আমি একদম উপরের থেকে টান দিই, আমার আল্লাহ বলেই দিয়েছেন যে তুমি যদি আমার নূর পেতে চাও, আমার রহমতটুকু পেতে চাও, তাহলে তুমি আমার নবীজিকে ভালোবাসো। আর আপনি নবীজিকে যখন ভালোবাসবেন, নবীজি আবার বলে দিয়েছেন যে আমার ভালোবাসাটুকু পেতে হলে আমার আহলে বাইতগণ, ওনাদেরকে ভালোবাসো। এই রুটে যদি যাই আপনি ভালোবাসাটা সৃষ্টি করতে পারেন নিজের ভিতরে, তাহলে আপনি নবীজির থেকে নূর প্রাপ্ত হবেন, রহমত প্রাপ্ত হবেন। আমার আল্লাহ সাথে সাথে বলেছে যে আমিও তোমাকে নূর দেব, আমিও তোমাকে রহমত দান করব। বিজ্ঞানও সেটা প্রুভ করেছে। এভাবেই একটা মানুষ থেকে বা একজনের থেকে একজন এভাবে ভালোবাসাটা ট্রান্সফার হয়। যাই হোক, এখন 2024 সালে আমরা যারা আজকে 73 দলে বিভক্ত হয়ে আমরা মুসলমান রয়েছি, আমরা নিজেকে নিজে একটু প্রশ্ন করি নিজের শরীরটাকে, যে আমার শরীরে যে 7 × 10⁻27 ট্রিলিয়ন বিলিয়ন 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 পরমাণু রয়েছে, প্রত্যেকটা পরমাণু জীবিত এবং প্রত্যেকটা পরমাণু
সে একটা স্বাদ, একটা শান্তি রিসিভ করার তার একটা ক্ষমতা আছে, একটা নূর রিসিভ করার ক্ষমতা আছে, একটা জ্যোতি রিসিভ করার তার ক্ষমতা আছে। এখন সে শান্তিটুকু আমরা এই 2024 সালে এসে হয়তো অনেক মুসলমান, আমি মনে করি হয়তো বা মানে মেজরিটি পার্সেন্ট মুসলমান হয়তো আমরা সেই স্বাদটুকু আমরা পাচ্ছি না, সেই জ্যোতিটুকু বা সেই ইসলামের যে শান্তিটুকু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটার একটু কারণটা আপনি জানলেই আপনি বুঝতে পারবেন একদম সহজভাবে যে কেন আপনি শান্তিটা পাচ্ছেন না। এটা একটাই কারণ, সেটা হলো আপনার ইমানের যে পটেন্সি, আপনার ইমানের যে রাস্তা আপনি ধরেছেন, আপনি আগে ইউ হ্যাভ টু জাস্টিফাই যে আপনার রাস্তাটা ঠিক আছে কিনা। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু কারেক্ট ইউর রোড, অর্থাৎ আপনার রোডটাকে আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কোন রাস্তায় আছেন। আপনি কি ইমানের রাস্তায় আছেন? ইমানের রাস্তা একটাই, মুনাফিকের রাস্তা আরেকটা। ইমানের রাস্তা একদম সহজ রাস্তা, যে আমার আল্লাহ এক অদ্বিতীয়, অন্তর দিয়ে প্রেম দিয়ে বিশ্বাস করতে হবে, নবীজিকে প্রেম দিয়ে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে, নবীজির আহলে বাইতগণকে প্রেম দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আর নবীজির যিনারা প্রেমিক সাহাবী ছিলেন, প্রত্যেক সাহাবীগণকে প্রেম দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটুকু নিয়ে আপনি এই রাস্তার মধ্যে আসতে হবে। যেমন আমরা যদি একটু খলিফাগণের দিকেও তাকাই, যে আমার নবীজির পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, এরপরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার কথা ছিল। কিন্তু এই জায়গায় এসে শাখা প্রশাখা শুরু হয়ে গেল, ৭৩ দলে মুসলমান বিভক্ত হয়ে গেল, মুনাফিকি শুরু হয়ে গেল। আমার শান্তিটা, যে ইসলামের যে শান্তির যে নূরটুকু, সেটা আস্তে আস্তে শাখা প্রশাখা দিয়ে ধাবিত হওয়া শুরু করলো। করেছে, করতেই পারে, মুনাফিক থাকবেই। নবীজির সময়ে মুনাফিক ছিলেন, এখনও 2024 সালে মুনাফিক থাকবে। আমি যে একটু আগে জেনেটিক্যালি চেনের কথা বলেছি, যে আমাদের সাহাবিগণের থেকে যেনারা চেন পেয়েছেন, ডিএনএ চেন পেয়েছেন, বংশক্রমের চেইন পেয়েছেন, একজনের বংশ থেকে একজনের ট্রান্সফারের যে চেনটা পেয়েছেন, ডিএনএ এসিজিটি যে চেইন পেয়েছেন, ঠিক তদ্রূপ আবার তখনকার আমলে যেনারা মুনাফিক ছিলেন, মুসলমানের মধ্যে মুনাফিক ছিলেন, আমার নবীজির সামনে অনেক মুনাফিক ছিলেন, সেই মুনাফিকেরও কিন্তু একটা ডিএনএ চেইন আছে, সেই বংশের একটা চেইন আজকে 2024 সালে ওনারা বসে অবস্থান করতেছে। বাট ওনারাও মুসলমান, ওনারাও নামাজ রোজা সব কিছু করছে, বাট ওনার শরীরের ভিতরে যে জেনেটিক যে চেইন, যে ডিএনএ যে চেইন, ডিএনএ যে জেনেটিক যে তথ্য যেটা বহন করে, যে ট্রান্সফার হয়ে যেটা উপরের থেকে আসছে, সেটা হয়তো বা কোনো একজন মুনাফিক থেকেও আসতে পারে, এবং তারাও আজকে 2024 সালে অবস্থান করতেছে। আমি বলেছি যে 73 দলের মধ্যেই সবাই আছে, কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদারও আছেন, আবার মুনাফিকও রয়েছেন। বাট এই 73 দল থেকেই ফিল্টারাইজ হয়ে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার, তারা এক রাস্তায় চলে আসবে, এবং এই দলটাই হবে জান্নাতি, এটা আমি বলেছি। এবং এই দলটাই আগামী কিছুদিনের মধ্যেই ইমাম মাহদী আলাইহিস সালাম ওনাদেরকে নিয়েই পরবর্তীতে উনি আমাদের এই পৃথিবী শাসন করবেন। এই 73 দল থেকে নিবে, এই 73 দল থেকে ফিল্টারাইজ করে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল, যারা একদম জেনেটিক আছে আর একদম সঠিক রাস্তার মধ্যে আছে, তিনারাই অ্যাক্টিভ পটেনশিয়াল, ওনারাই হলো এই 73 দল থেকে ফিল্টারাইজ করে একটা দল নেবে, ওই দলটাই হবে জান্নাতি। এটা 73 দলের মধ্যে আছে, যেটা আমি বলেছি আপনাদেরকে গত ভিডিওতে। এখন 2024 সালে আমরা যদি ইসলামের শান্তিটুকু, যদি ইসলাম যে শান্তির ধর্ম, সেটা যদি আমরা নিজের দেহের মধ্যে, নিজের শরীরের মধ্যে যদি আমরা অনুভব করতে চাই, তাহলে একটাই আপনাকে করতে হবে, সেটা হলো আগে আপনি জাস্টিফাই করুন যে আপনার ইমানের পটেন্সি, আপনার ইমানের যে শক্তিমাত্রা, সেটা সঠিক জায়গায় আছে কি না, নাকি আপনি মুনাফিকের জায়গায় আছেন। যদি আপনি মুনাফিকের জায়গায় থাকেন, আপনি কখনোই আপনার শরীরের যতগুলো, এই যে আমি বললাম 7 × 10⁻27 বিলিয়ন 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 পরমাণু আপনার শরীর দিয়ে আল্লাহ এই শরীরটা গঠন করেছেন শুধুমাত্র শান্তিটাকে রিসিভ করার জন্য, শুধুমাত্র প্রেমটাকে রিসিভ করার জন্য, শুধুমাত্র ইসলামের স্বাদটুকু উপভোগ করার জন্য, সেটা আপনি আপনার এই পরমাণু, এই কণাগুলোর মধ্যে আপনি পাবেন না, যদি আপনি মুনাফিকের লিস্টের মধ্যে থাকেন। আর যদি আপনি অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদারের মধ্যে থাকেন, একদম জেনেটিক্যালি অ্যাজ ওয়েল এজ আপনার প্রত্যেকটা পজিটিভ আমল, প্রেমের আমল যদি আপনার থাকে, তাহলে প্রত্যেকটা আপনি আমলের মধ্যে আপনি আপনার শরীরের মধ্যে এই শান্তিটুকু উপভোগ করতে পারবেন। আপনি নামাজ পড়বেন, আপনি এই শান্তিটুকু প্রত্যেকটা কোণার মধ্যে পাবেন। আপনি রোজা রাখবেন, শান্তি আপনি পাবেন। আপনি আল্লাহকে ডাকবেন, আপনি শান্তি কোণার মধ্যে উপভোগ করতে পারবেন। চোখ বন্ধ করার সাথে সাথে মেডিকেশন, আপনি চোখ বন্ধ করার সাথে সাথে এক পরম শান্তি আপনি আপনার শরীরের মধ্যে উপভোগ করবেন। কারণ
ইসলাম হলো একটি সত্য ধর্ম। ইসলাম আমার আল্লাহ প্রদত্ত একটি ধর্ম। আমার আল্লাহ নিজে সত্য, আমার আল্লাহ নিজে একজন নূর, নিজেই প্রেমিক, নিজেই একজন মহা, কি বলবো, মানে আল্লাহর বিশেষণ দিয়ে তো শেষ করা যাবে না। আমার আল্লাহ এত বড় আল্লাহ। সেই নূর থেকে আমার নবীজির নূরের ভাণ্ডার দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যেটা সায়েন্স প্রুভ করে যে নূর, পজিটিভ নূর মানে জ্যোতি, মানে এটা একটা, কি বলবো, এটা দৌলতের মতো, এটা বড় একটা দৌলত আপনার জন্য, একটা সম্পদ। সেই সম্পদটুকু, সেই তবরকটুকু নবীজি আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, ইসলামের মাধ্যমে আমাদের কাছে ট্রান্সফার করেছেন, প্রেম দিয়ে ট্রান্সফার করেছেন। আজকে শুধুমাত্র মুনাফিকির কারণে আমরা ৭৩ দলে বিভক্ত হয়ে মুনাফিকির কারণে আমরা সেই স্বাদটুকু উপভোগ করতে পারছি না। কিন্তু ইসলামে, আমাদের পবিত্র কোরআনে, অন্যান্য ধর্মে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য আমি বলছি, সায়েন্টিফিক্যালি প্রুভড যে আমার ধর্ম হলো শান্তির ধর্ম, ইসলাম ধর্ম। ইসলাম ইজ দ্য ফ্রিস রিলিজিয়ন এবং অল অফ দ্য রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। কারণ হলো আমার আল্লাহ আমাদের যে কিতাব দিয়েছেন, পবিত্র কোরআনের যতগুলো অক্ষর দিয়েছেন, আমি আজকে পৃথিবীর যারা আমাদের ধর্মের বাইরে আছেন, যত সায়েন্টিস্ট রয়েছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনি একটু আমাদের পবিত্র কোরআন নিয়ে রিচার্জ করুন। আপনি রিচার্জ করে দেখবেন অল আর পজিটিভ ভাইব্রেশন। এখানে আমার আল্লাহ যতগুলো কথা বলেছে সবই কল্যাণের, সবগুলি মানুষের উপকারের জন্য, যতগুলো এসওপি, যতগুলো নিয়ম আছে সবগুলো মানুষের উপকারের জন্য, কোনো অপকার। এবং নিয়ম নীতি থেকে শুরু করে আমার পৃথিবী চলার মতো যে স্ট্যান্ডার্ড এসওপি, সবটুকুই আমার আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। এবং প্রত্যেকটা অক্ষর ইউনিভার্সাল ট্রুথ, প্রত্যেকটা অক্ষরই হলো পজিটিভ ভাইব্রেশন। আপনি যদি একটা নেগেটিভ বের করতে পারেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করব। সুতরাং আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন অ্যাজ এ সায়েন্টিস্ট যে ইয়াস, ইসলাম ইজ দ্য অনলি ফিস রিলিজিয়ান্স অ্যামং অল অফ দ্য রিলিজিয়ান্স ইন দ্য ওয়ার্ল্ড। আপনি এটা স্বীকার করে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবেন। এটা আমি আপনাকে সাথে চ্যালেঞ্জ করলাম, যদি আপনি প্রকৃত সত্য রিচার্জ করতে পারেন। সুতরাং অ্যাজ ওয়েল এজ আমার নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল ধর্মের লোক আমার নবীজিকে স্ট্যান্ডার্ড মানব হিসাবে ঘোষণা দিয়েছেন। ইজ দ্য স্ট্যান্ডার্ড। আমার আল্লাহ পৃথিবীতে একমাত্র স্ট্যান্ডার্ড মানব হিসাবে আমার নবীজিকে পাঠিয়েছেন। স্ট্যান্ডার্ডকে ফলো করলে আমরা যারা স্যাম্পল রয়েছি পৃথিবীতে, যারা তাদের যে সমস্ত দোষ ত্রুটিগুলো রয়েছে, সেই দোষ ত্রুটিগুলোকে আমরা শুধরিয়ে আমরা যাতে স্ট্যান্ডার্ড ইমানদার হতে পারি, সেই জন্য আমার নবীজিকে পাঠিয়েছেন। আমার নবীজি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্ট্যান্ডার্ড মানব, নূরের ভাণ্ডার, যিনাকে শুধুমাত্র যারা বিশ্বাস করতে পেরেছেন, যারা প্রেম দিয়ে ওনার ইসলামটাকে গ্রহণ করেছেন, একমাত্র তারাই ইসলামের প্রকৃত স্বাদ এবং প্রকৃত শান্তিটা ওনারা উপভোগ করেছেন। এই জন্য এক কথায় বলা চলে যে ইসলামই হলো একমাত্র শান্তির ধর্ম, একমাত্র পিসফুল ধর্ম, যেটা শরীর, মানব দেহের ভিতরের প্রত্যেকটা পরমাণু দিয়ে আপনি অনুভব করতে পারবেন। ইটস এ সায়েন্টিফিক্যালি প্রুভড। অ্যাজ এ সিনিয়র কেমিস্ট আই হ্যাভ ডিক্লেয়ার্ড হেয়ার দ্যাট ইসলাম ইজ দ্য পিস রিলিজিয়ান্স এমং all of the religions in the world, because ইসলামের প্রত্যেকটি জিনিস আপনি আপনার শরীরের প্রত্যেকটা পরমাণুর মাধ্যমে আপনি শান্তিটুকু আপনি উপভোগ করতে পারবেন। এটা আমি প্রুভ করে দিলাম। সো এক কথায় বলা যায় ইসলাম হলো শান্তি ধর্ম। সর্বশেষে আমি আমার সকল মুসলমান ভাই বোনদের জন্য একটি কথা বলি, শেষ করব। আমরা আজকে যারা 2024 সালে আমরা ইসলামের ৭৩ দলে বিভক্ত হয়ে গিয়েছি, আমাদের চিন্তার কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। আমি বলেছি যে ৭৩ দলের মধ্যে কোনো দলই এককভাবে বেহেশতে যাবে না, আবার কোনো দলে এককভাবে যাবে না, জাহান্নামে যাবে না। এই ৭৩ দলের মধ্যেই আমাদের যারা অ্যাক্টিভ ইমানদার তারাও রয়েছেন, আবার যারা মুনাফিক তারাও রয়েছেন। এই সকল দল থেকে ফিল্টারাইজ করে যারা অ্যাক্টিভ পটেনশিয়াল প্রেমিক ইমানদার, যারা স্বীকৃত ইমানদার, তাদেরকে বেছে বেছে ফিল্টারাইজ করে একটা দল করা হবে। সে একটা দলই হবে আগামীতে জান্নাতি। আপনারা যারা ৭৩ দলে এখন বিভক্ত হয়ে বসে আছেন, সবার কাছে আমি রিকোয়েস্ট করব, আসুন, আপনি যদি প্রকৃত ইমানদার হন, আপনি যদি অ্যাক্টিভ প্রেমিক ইমানদার হন, আসুন ভাই আপনারা সবাই আমরা হাতে হাত ধরে ফেলি। আমি ঘোষণা দিচ্ছি, এই পৃথিবীতে যত মুসলমান রয়েছে, অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার মুসলমান, তারা যদি সবার হাতে হাত ধরে ফেলতে পারে, তাহলে তাদের শরীরের মধ্যে যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুর মধ্যে যে ভাইব্রেশনাল যে ফ্রিকোয়েন্সি, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ একবার হাত ধরার সাথে সাথে পুরা
ওয়ার্ল্ডের ইসলামের যত অ্যাক্টিভ মুসলমান রয়েছে, যারা ইমানদার মুসলমান রয়েছে, তাদের মধ্যে একটা ভালোবাসার, একটা প্রেমের একটা শক্তি সৃষ্টি হবে, যেই শক্তির এগেনস্টে পৃথিবীর কোনো শক্তি কোনো দিন টিকবে না, কোনো দিন টিকবে না, কোনো দিন টিকবে না। ইসলামই হবে একমাত্র শক্তিশালী একটা রিলিজিয়ন, ইসলামই হবে একমাত্র শক্তিশালী এবং শান্তিময় একটি ধর্ম। এবং ইসলাম তাই, শুধুমাত্র আমরা ইসলামকে বিভক্ত করার কারণে, মুনাফিকি করার কারণে আমরা ইসলামের প্রকৃত স্বাদটুকু, শান্তিটুকু আমরা আসলে অনেকেই উপভোগ করতে পারি নাই। আমি আজকে কেমিস্ট মাহমুদ আপনাদেরকে রিকোয়েস্ট করব, 2024 সালে আর দেরি না, সময় আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। হয়তো কিছুদিনের মধ্যে আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবেন। আপনারা যারা 73 দলে এখনও যারা মুনাফিকির মধ্যে যারা বসে আছেন, তাদেরকে আমি এখনও বলছি, সময় আছে, আপনার দরজা খোলা আছে, এখনই আল্লাহর কাছে তোবা করে ফেলুন, প্রকৃত তোবা করে ফেলুন, চোখের পানি ফেলুন। আল্লাহ, আমি মুনাফিকি করে ফেলেছি, আমি বুঝি নাই ইসলাম, আমি বুঝি নাই, আপনি আমাকে ক্ষমা করুন। আমি আজ থেকে আমি আমার প্রকৃত ইসলামের যে রাস্তা, যে রুট, সেই রুটে আমি প্রবেশ করলাম। এভাবে আপনি এক রাস্তায় চলে আসেন, এক ভাই এক ভাইয়ের হাত ধরে ফেলুন, সবাই একত্র হয়ে যান, আর ভেদাভেদ, দল বিভক্ত হয়ে আর থাকার সময় নেই। আর যদি আপনি মুনাফিকি করার ইচ্ছে হয় যে না আপনি আসবেন না, ঠিক আছে, আপনি আপনার মুনাফিকের জায়গায় থেকে যান, কিন্তু ইসলামের যে সঠিক যে রাস্তা, এখানে আপনি কোনো আঘাত, আপনি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আর অন্য ধর্মের যারা রয়েছেন তাদের কাছে আমার মেসেজ একটাই, আমাদের নবীজির সর্বশেষ মেসেজ ছিলেন বিদায় হজে, যে যার যার ধর্ম সে পালন করবে, কেউ কারো ধর্মের উপর আঘাত করবেন না। আমাদের ইসলাম ধর্ম ইজ দ্য স্ট্যান্ডার্ড ধর্ম, আমাদের ইসলাম রিলিজিয়ান ইজ দ্য স্ট্যান্ডার্ড রিলিজিয়ান্স। আপনার যদি মনে হয় যে আপনি আমাদের ধর্মে প্রবেশ করবেন, তাহলে আমরা ওয়েলকাম, আপনি আসেন। আল্লাহ যদি আপনাকে কবুল করে, আপনি আমাদের দরজা খোলা, আমাদের ধর্মে আসতে পারেন। কিন্তু আপনি আমাদের ধর্মের মধ্যে যদি কখনো আঘাত করতে যান, তাহলে কিন্তু আমি আজকে কেমিস্ট মাহমুদ ঘোষণা দিচ্ছি, সেটা হয়তো আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আর আমাদের ধর্মের মানুষকে জন্য আমার মেসেজ এটাই থাকবে যে আমরা কোনো ধর্মের উপর আঘাত করব না, সবাই ধর্ম, যার যার ধর্ম সে পালন করবে। এবং শান্তিময় একটা ইসলাম, যে ইসলাম শান্তির বার্তা নিয়ে এসেছে, সে শান্তিময় একটা ইসলাম আমরা 2024 সাল থেকে আগামীতে আমরা স্বপ্ন দেখছি। আমার আল্লাহ যাতে আমাদের শান্তিময় ইসলামের রাস্তায় সকল ভাইদেরকে একসাথ হয়ে এক রাস্তায় এসে ইসলামের প্রকৃত শান্তিটুকু ভোগ করার তৌফিক দান করে। সবাই আল্লাহর কাছে এই দোয়াটুকু চেয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।